বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর এখন সময় বলছে 7:15। তো আমরা গাড়ি করে এগিয়ে পড়েছি। তো আমরা বাড়ি থেকে আগে যাব শীতলা মন্দিরের দিকে। ওখানে সৌভিক দাঁড়িয়ে আছে, তো সৌভিককে তুলবো। আর এসে গেছে সৌভিকও এসে গেছে। এবার আমরা এদিক দিয়ে সোজা বেরিয়ে যাব। তো আমাদের এই গড়িয়া থেকে একটা সুবিধা হচ্ছে, এখান দিয়ে ডিরেক্ট আমরা গঙ্গা জোয়ারার দিক দিয়ে আমরা কিন্তু বাসন্তী হাইওয়েতে উঠতে পারবো। নাহলে আরেকটা রাস্তা আছে সায়েন্স সিটি দিয়ে তোমরা যেতে পারো, আর বারাসাতের দিক দিয়ে গেলে কিন্তু আরেকটা রাস্তা আছে। আর ট্রেনে যদি যেতে হয় তাহলে যে কোনো ট্রেনে হাসনাবাদ নামতে হবে, হাসনাবাদ থেকে যেতে হবে ফেরিঘাট, ফেরি ক্রস করতে হবে, তারপরে কিন্তু আবার টোটো বা অটো করে তোমাদের এই গন্তব্যে পৌঁছাতে হবে। তো চলো আস্তে আস্তে সব ডিটেলস তোমাদের দিতে থাকবো, সঙ্গে থাকো, দেখতে থাকো, ভালো লাগবে। এই দেখো আমরা ভেতরে গঙ্গা জোয়ারার দিক দিয়ে এসে জলপথ হয়ে এই বাসন্তী হাইওয়ের দিকে এসে গেছি। তো দেখো বাঁ দিকে হচ্ছে কলকাতা, এখান থেকে আগে গিয়ে সোজা গেলে হচ্ছে নিউ টাউন যাওয়া যায়। ডান দিকে চলে যাব হচ্ছে আমরা ঘটকপুকুর বা টাকি, এই রাস্তা দিয়ে যেতে হয় বাসন্তী হাইওয়ে। আর আমরা এই জলপথ দিয়ে উঠছি। তো এই মোড়টা থেকে নেবো হচ্ছে আমরা ডান দিকে টুয়ার্ডস আমাদের যা যে গন্তব্য সেই দিকে। তো বন্ধুরা এখন ঘড়ি কাটায় দেখো বাজে হচ্ছে 8:14 আর আমরা ঢুকে গেছি ঘটকপুকুর। আর এই মুহূর্তে আমাদের যে গন্তব্য আছে সেটা এখনও 85 কিলোমিটার দূর আছে, যার জন্য গুগল ম্যাপ বলছে 2 ঘন্টা 57 মিনিট লাগবে। তো এগিয়ে চলেছি। এদিকে রাস্তা যেরকম হয়, যেহেতু এটা হাইওয়ে তো বলাই যায়, কিন্তু এটা হচ্ছে যেটা দেখলাম AH5, এই হাইওয়েটার নাম বাসন্তী হাইওয়ে। কিন্তু এখানে জ্যাম জট গাড়ি ঘোড়া একটু বেশিই থাকে। তো ফ্রিলি যেরকম আমরা ডানকুনির পর বা ধুলাগড়ের পর যেরকম যাই সেরকম কিন্তু এই জায়গায় যাওয়া যাচ্ছে না। তো আজকে ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু মেঘলা মেঘলা করে আছে। আর সকালবেলা যেরকম সৌভিক বলছিল, সৌভিক যেখান থেকে এসে, সৌভিক বেসিক্যালি কোন্নগর থেকে আসে, তো ওখানে সকাল সকাল বৃষ্টি হচ্ছিল, কিন্তু আমাদের এদিকে গড়িয়ার দিকে কিন্তু কোনো বৃষ্টি হয়নি, কিন্তু মেঘলা করে আছে। দেখা যাক কীরকম কী ওয়েদার থাকে। আর যদি বৃষ্টি হয় তাহলে আশা করি ঠান্ডাটা পড়বে, কারণ এই মুহূর্তে কিন্তু অত ঠান্ডা নেই, হালকা হালকা গরমই লাগছে। তো বন্ধুরা এই সামনে আসতে চলেছে মালঞ্চ ব্রিজ। আর মালঞ্চ ব্রিজ হচ্ছে বিদ্যাধরী নদীর ওপরে। তো বিদ্যাধরী আর মাতলা নদী এই দুটো কিন্তু সুন্দরবনের বেশ নাম করা নদী। তো এই নদীর উপরে এই ব্রিজটা, আর এই মুহূর্তে আমরা সেই ব্রিজটা ক্রস করছি। তো আমরা মালঞ্চর যে এলাকা সেটা ক্রস করে এই ব্রিজটা ক্রস করে ওই পারে চলে যাব। ওই পার দিয়ে আস্তে আস্তে আরও এগিয়ে যাব আমাদের গন্তব্যের দিকে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি বসিরহাট মালঞ্চ রোডে, আর একার মাথার মোড় আসছে, আর সোজা গেলে হচ্ছে টাকি রোড। তো এবার আমরা এখান থেকে ধরে নেবো হচ্ছে টাকি রোড দিকে চলে যাচ্ছে হচ্ছে বসিরহাট, আর ডান দিকে চলে যাবে হচ্ছে নজত। তো কিন্তু আমরা যাবো হচ্ছে সোজার দিকে, যেটা হচ্ছে টাকি রোড। এই আমরা ঢুকে গেলাম টাকি রোডের দিকে। ফাইনালি আমরা কিন্তু হাসনাবাদে পৌঁছে গেছি। আমার বাদিকে হচ্ছে হাসনাবাদ স্টেশন। তো তোমরা যদি ট্রেনে আসো এই জায়গাটায়, তাহলে তোমাদের কিন্তু শিয়ালদা থেকে এই হাসনাবাদে লোকাল ধরতে হবে। লোকাল ট্রেনে এসে হাসনাবাদে নেবে, এখান থেকে অটো বা টোটো করে কিন্তু তোমাদের এই গন্তব্যে যেতে হবে। প্লাস যেখানে আমরা যাচ্ছি ওখানে তোমরা ফোন করে বলে দিতে পারো, ওরাও কিন্তু সেই ব্যবস্থা করে দিতে পারে। দেখো তোমাদের গুগল ম্যাপে একটা সুন্দর জিনিস দেখাই। এই মুহূর্তে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, আর এটা দেখতে পাচ্ছি ইছামতি নদী। তারপরে যে কালো ডট লাইনটা, এটাই কিন্তু আমাদের ভারত বাংলাদেশের যে সীমান্ত সেটাকে নির্ধারিত করেছে। তো এই পাশে যেটা দেখতে পাচ্ছি, এই পাশে কিন্তু পুরোটাই বাংলাদেশ। আর আমরা এই দিক দিয়ে যাচ্ছি। এখন আমরা এই দিক দিয়ে যাবো বেসিক্যালি লেবুখালী রোড দিয়ে লেবুখালী ঘাট অবধি। ঘাট থেকে আমরা ভেসেল করে ওপারে ক্রস করব, ওপারে ক্রস করে তারপরে আমাদের গন্তব্যতে আসবে। তো এইখানে গাড়ি নিয়ে আসলে কিন্তু এটা মাথায় রাখ, একবার কিন্তু তোমাদের ভেসেল ক্রস করতে হবে। আমরা কোথায় আঙ্কেলের সঙ্গে গাড়ি আঁকিয়ে করে আমরা। তো বন্ধুরা আমরা জেটি ঘাটের সামনে পৌঁছেই গেছি, আর এখানে কিন্তু লাইন থাকে। তো লাইনে করে গাড়ি যেতে হবে। আর যা শুনলাম এই মুহূর্তে এখানে এইদিকে মানে এই পারে যেটা আছে লেবুখালী ঘাট, এদিকে কোনো টিকিট কাটার দরকার হবে না। যখন ওপারে যাব তখন কিন্তু টিকিট কাটার ব্যাপারটা আসবে আমাদের দুলদুলি ঘাটে। তো এই পারে ঘাটটার নাম হচ্ছে লেবুখালী ঘাট, ওপারে যেখানে যাবো ওটা হচ্ছে দুলদুলি ঘাট। লাইন আছে, আর এক একটা ট্রলারে, বিশাল বড় ট্রলারটা আসছে, এক একটা ট্রলারে নাকি 8-9খানা গাড়ি উঠে যায়। তো আশা করি আমরা এই মুহূর্তে ঢুকে যাব। তো ট্রলারের টাইম হচ্ছে সকাল 7টা থেকে শুরু হয়, মোটামুটি চলতে থাকে আধ ঘন্টার গ্যাপে গ্যাপে চলবে। 1:30 থেকে 2:30 হচ্ছে লাঞ্চ। আর তারপর লাস্ট যেটা ওই পার থেকে যেটা আছে ওটা কিন্তু 7:40 ওখান থেকে ছাড়ে, আর এই পারে এসে পৌঁছায় 8টার সময়। তো এই জিনিসটা খেয়াল রাখবে যখন ফিরবেন। আর যাওয়ার সময় মোটামুটি চেষ্টা করবে 10:30 থেকে 11:30 মধ্যে এখানে পৌঁছে যাবে, তাহলে কিন্তু তাড়াতাড়ি ট্রলারটা পেয়ে যাবে বা জেটিটা পেয়ে যাবে, যে জেটি করে আমরা ক্রস করবো। তো এই মুহূর্তে জেটিটা আসছে ওপার থেকে, আসুক, তারপরে আমরা এখান থেকে ওপারে যাব। আমাদের গাড়ি উঠে গেল। তো এই হচ্ছে এখানে দেখো পেরোনো স্লিপ। তো আমাদের গাড়িটার নাম্বার লিখলো, এটা হচ্ছে 180 টাকা পড়লো। দড়িগুলো খুলছে, দড়িগুলো খোলা হয়ে গেলে আস্তে আস্তে ছেড়ে ওই পারে যাবে। ওই পার থেকে আর বেশিক্ষণের ডিস্টেন্স নেই, আধ ঘন্টা মতো লাগবে আমাদের গন্তব্যে পৌঁছাতে।
ফাইনালি আমরা ভেসাল ঘাটে পৌঁছে গেছি। এবার দেখো আমাদের গাড়ি উঠবে। এটা এসে গেলাম আমরা এখন দুলদুলি জেটি ঘাট। এবার আমরা সোজা বেরোবো আমাদের গন্তব্যের দিকে। মুহূর্তে দেখো গুগল ম্যাপ বলছে 33 মিনিট লাগবে আর 17 কিলোমিটার, আর এই মুহূর্তে সময় হয়ে গেছে 11টা বেজে 29 মিনিট। তার বেশিক্ষণের ড্রাইভ বাকি নেই, একটুখানি বাকি আছে। ড্রাইভটা করে চলো পৌঁছে তোমাদের বাকি ওই জায়গাটা ডিটেলগুলো বলবো। পৌঁছাই, দেখা যাক পৌঁছাই আগে। হ্যাঁ দেখা যাক, অনেক পুকুর আছে ওখানে, তুমি ফিশিংও করতে পারো। ফিশিং করবে? ঠিক আছে আমি করবো, তুমি পাশে থাকবে, তুমি দেখবে কি করে ফিশিং করে। ঠিক আছে তুমি স্যান্ড ক্যাসেল বানিও, অসুবিধা নেই। আমরা ফিশিং করবো, তোমাকে ফিশ ধরে দেখাবো কেমন করে ফিশিং করে। একদম 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 ঠিক আছে, সবাইকে হাই বলে দাও। একটু হেসে হেসে স্মাইল করো। তো বন্ধুরা লাস্টের দিকে কিন্তু এরকম একটা সরু রাস্তা, তো গাড়ি নিয়ে আসলে এটা একটুখানি খেয়াল রাখতে হবে। এটি সরু রাস্তা দিয়ে লাস্টে 1 কিলোমিটার মতো, মানে 3-4 মিনিট মতো এরকম একটা সরু রাস্তা দিয়ে কিন্তু আমাদের যেতে হচ্ছে। এছাড়া আর বড় রাস্তা নেই, এরকম টুকটুক করে আস্তে আস্তে করে যেতে হবে যাতে গ্রামের লোকেদের কোনো অসুবিধা না হয়। দেখছি বাইরেটা, চলো 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 দেখে তুই কতটা বাদিক যেতে পারি তোমরা দেখে নাও রাস্তাটা। ওই গাড়ি স্কুটিটা দাঁড়িয়ে আছে বলে একটু অসুবিধা হচ্ছে। চলো 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 বেরিয়ে যাও, ওই গাড়ি দাঁড়িয়েই আছে, অসুবিধা নেই। তো কোনো রকমে ওই স্কুটিটাকে আমরা সাইড করে এগিয়ে গেছি, আর একটুখানি বাকি আছে। আচ্ছা ওর জায়গা আছে, ভালো, বেশ ভালো জায়গায় এসছে, অন্য জায়গায় হলে চাপ হয়ে যেত। জায়গা আছে, চলো চলো চলো, পড়বে না। চলো নিজে বুঝে যাবে। ওই যে ওই যে ওই যে ওই তো গেট দিয়ে দিয়েছে, ওই যে ডান দিকে গ্রামের বাড়ি ইকো রিসর্ট। একবারে ঢুকবে না, ঘুরিয়ে ঢোকাতে হবে। এই হচ্ছে দেখো গ্রামের বাড়ি ইকো রিসর্টের বোর্ড। চলো এসো 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 এসো। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি অনেক মেহনত করে ছোট্ট রাস্তা দিয়ে গ্রামের বাড়ি ইকো রিসর্ট। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোবো, এগিয়ে দেখাচ্ছি তোমাদের। মেন গেট দিয়ে ঢুকলাম, ঢুকে গাড়িটাকে পার্ক করলাম, এবার ভেতরের দিকে যাচ্ছি। চলো আমাদের সঙ্গে বেশ সুন্দর পুরো প্রকৃতির মাঝে, মনে হচ্ছে পুরো প্রকৃতির কোলে বসে আছি। এত সুন্দর গাছপালা, তারপর আজকে যে ওয়েদারটাও আছে খুব সুন্দর, কেন মেঘলা মেঘলা ওয়েদার, তো বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে। গ্রামের বাড়ি ইকো রিসর্ট, নেচার অ্যান্ড ইউ। বেশ সুন্দর একটা ব্রিজ করা আছে, যেটা ক্রস করে আমরা আমাদের কটেজের দিকে যাচ্ছি। সামনে আমার ওয়াইফ আর আমার মেয়ে। যাবো যাবো প্লেগ্রাউন্ডে যাবো। তো এই হচ্ছে দেখো রুমটা, রুমে হচ্ছে বেসিক্যালি বড় রুম, মানে 4 বেডের রুম। এদিকে একটা সুন্দর বেড আছে, ওইদিকেও বেড আছে। যেহেতু আমরা 3 জনের বেড, এই জন্য এইটা ঠিক করে দিয়েছে। মানে এইটা আমি যদি বলি ডাবল বেড হবে, এটা কিন্তু 3 জন আরামসে শুয়ে যাবে, না 5 জন এই রুমে থাকতে পারে। এদিকে দেখো সুন্দর টিভি আছে, একটা ক্যাবিনেট আছে, আর এদিকে সুন্দর একটা বসার জায়গা আছে, টেবিল চেয়ার, এসিও আছে। যদি গরমকালে আসো এসিরও অসুবিধা হবে না। ওখানে কত সুন্দর চালা দিয়ে জিনিস করা আছে। আর এটা কিন্তু পুরো দেখো এটা খড় দিয়ে ঘেরা, এটা কিন্তু পুরো খড় দিয়ে, এদিকে একটু অ্যাসবেস্টস দেওয়া, বাকিটা কিন্তু পুরোটাই মাটির অ্যাম্বিয়েন্সটা। আর ভেতরে কিন্তু লো লাইট, এই জন্য কিন্তু অ্যাম্বিয়েন্সটা আরও ভালো লাগবে। এদিকে একটা সুন্দর আয়না দিয়েছে, ব্যাম্বু ফ্রেম দিয়ে দেওয়া আয়না। আর চলো তোমাদের বাথরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুমটা। এইদিকে দেখো বেসিন আছে, আয়না আছে, সুন্দর হ্যান্ড সোপ দেওয়া আছে, তার সঙ্গে এইদিকে গিজার আছে, শাওয়ার আর ওয়েস্টার্ন, বেশ সুন্দর কিন্তু। আর এইদিকে দেখো তোয়ালেও দেওয়া আছে। আর এই যে চেয়ার টেবিলগুলো আছে এগুলো কিন্তু পুরো ব্যাম্বুর। আর বন্ধুরা দেখো এখানে বেশ জামা কাপড় টাঙানোর জন্য কিন্তু, মানে এখানকার যে ট্র্যাডিশনাল অথেন্টিক যে জামা কাপড় ঝরানোর স্ট্যান্ড হয় সেটা কিন্তু দিয়েছে। এটাও পুরো বাঁশের তৈরি, বাঁশের মধ্যে এরকম কঞ্চি দিয়ে করা আছে। আর এখানে দেখো বেশ সুন্দর মানে সুইচ বোর্ড দিয়েছে, কেন এখানে 4টে প্লাগ আছে। যদি তোমরা সবাই মিলে আসো, কারণ এটা আমি যা দেখতে পাচ্ছি 3, 2, 5 মানে 5 জন এই রুমে আরামসে থাকতে পারবে, তাদের কিন্তু কারোর চার্জিংয়ের কোনো অসুবিধা হবে না। তার একটা জলের জায়গাও দিয়ে দিয়েছে, মানে পুরো একটা 20 লিটারের ড্রাম বসানো আছে, যাতে জলের কোনো সমস্যা না হয় ঘরে। যদি জল লাগে সঙ্গে সঙ্গে তোমরা নিয়ে নিতে পারবে এই জাগ থেকে।
রুম টু তো তোমাদের দেওয়া হয়ে গেল, এবার আস্তে আস্তে জিনিসপত্র রাখি। আর আমি বউ আর মেয়েকে বাইরে দাঁড় করেছি যাতে তোমাদের রুম টুরটা দিয়ে দিতে পারি। রুম টুর হয়ে গেছে, এবার চলো একটুখানি ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের পুরো এলাকাটা ঘুরে দেখাই। তো এটা হচ্ছে সৌভিকার কটেজ, এটা হচ্ছে আমাদের কটেজ। দেখো ওপর দিয়েও দেখতে পাবে পুরো মাটির সুন্দর। এখানে একটা সুন্দর জিনিস আছে, চলো এবার আমরা এদিকে এদিকে বাবা একটা বসার জায়গা আছে সামনে, দেখো সুন্দর টি জাংশন, সুন্দর। এখানে বসে আড্ডা মারা যাবে, গল্প করা যাবে। যদি কেউ গান বাজনা পছন্দ করে এখানে বসে গান বাজনাও করা যাবে। আর এখানে আরেকটা বসার জায়গা আছে, মানে মাল্টিপল লোক আসলে মাল্টিপল বসার জায়গা করে রেখেছে। আর ওখানে দেখো একটা ফটোগ্রাফি পয়েন্ট, চলো এই ফটোগ্রাফি পয়েন্টটাও তোমাদের দেখিয়ে দিই। এই দেখো একটা সুন্দর একটা ফটোগ্রাফি পয়েন্ট। আর দেখো ওইদিকে দুটো ডাক পন্ডে ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখ বাটারফ্লাই, এই তো। এখানেও বসে সুন্দর একটা মানে সুন্দর একটা হাওয়া দিচ্ছে, সুন্দর হাওয়ায় কিন্তু বসে একটু মজা নেওয়া যায়। আর এখানেই মনে হয় ফিশিংও করা যায়। এই দেখো ডাকগুলো সুইম করছে। পাখির চোখে যে এই জায়গাটা যে ভিউ কেমন আসে, মানে এরিয়াল ভিউ, সেটা কিন্তু তোমাদের দেখাবো। আমার মেয়ে এখন ডাকার চেষ্টা করছে, ডাকো আরেকবার, কিন্তু ডাক ওর কথা শুনছে না। এটাই ওর একটু মন খারাপ, কি ডাক ওর কথা শুনছে না, ওরা নিজের মতো সুইম করে যাচ্ছে। দেখো এখানে বেশ সুইংও করে দিয়েছে, সেটাও বেশ, এটা বেশ বাসের একটা ফিল আছে। আমার মেয়ে তো দেখেই পছন্দ হয়ে গেছে। বসে পড়ে সুইংয়ে, এই দেখো সুইং করছে, তার সঙ্গে বাবা অপোজিটে বসে সুইং করছে। চলো আমি এখানে বসি। পুশ করতে হবে, আচ্ছা করে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, আমি বসেছি। তুমি বসো সুইংয়ে। এই দেখো আমার মেয়ে আমাকে সুইং চড়াচ্ছে, পুশ করছে। তার সঙ্গে একটা বলে দিই, দেখো এখানে সবগুলো কটেজেরই কিন্তু সুন্দর সুন্দর নাম আছে। আমারটার নাম গলদা, ওটার নাম ভেটকি, এটার নাম হচ্ছে কই। আর এসো, আর এইদিকে হচ্ছে মাগুর। তো এরকম কিন্তু সুন্দর সুন্দর নাম দিয়ে বেশ সুন্দর সুন্দর কটেজগুলো করা আছে। চলো তোমাদের একটুখানি অন্য দিকটা ঘুরিয়ে আনি। আর দেখো বেশ সুন্দর এখানে পেভমেন্ট করা আছে ইট দিয়ে। হ্যাঁ হ্যাঁ, আর এখানে বেশ সব দুদিকেই গাছপালা সবুজে ভরা আর কি। আর লাইট ফাইট লাগানো আছে, সেটা তো সন্ধ্যেবেলা তোমাদের দেখাবো কেন লাইট ফাইট জ্বললে কেমন লাগে দেখতে। অসাধারণ কিন্তু জায়গা। এই হচ্ছে সেই ব্রিজটা, যে ব্রিজটা আমরা ক্রস করে এসেছিলাম। চলো যাও যাও, তুমি ক্রস করো, যাও যাও যাও। তুমি চলো। এখানে কিন্তু কোনো অসুবিধা নেই, মানে একদম পরিবারের জন্য যে সুন্দর একটা আবহাওয়া দরকার, একটা অ্যাম্বিয়েন্স দরকার, সেটা কিন্তু এখানে আছে। আর সেই সাথেই কিন্তু এখানে তোমরা বন্ধু বান্ধব নিয়েও আসতে পারো, কোনো অসুবিধা নেই। তার সঙ্গে পরিবার নিজের, আমি এসেছি এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে। এই দেখো সামনেই একটা সিস আছে, চলো আমার মেয়েকে একটু সিস চড়িয়ে দিই। এইখানেই দেখতে পাচ্ছি, ওকে একটু ওটাও চড়িয়ে দিই, ওর সঙ্গে একটু চড়তে হবে। স্লাইডটা এখানে নেই মনে হয় বাবা, এখানে সিস দেখতে পেয়েছি, চলো সিসটাকে চড়ি। ওই দেখো সিস, ওই তো। চলো চলো চলো, তুমি বসে পড়ো, ওটাতে বসো, ওইদিকে বসো, ওইদিকে বসো। মানে আসলে কি হয়, এগুলোতে বাবারই খাটনি বেশি হয়, কেন ওর বেটা তো আমি উঠবো না, সেই কারণে। আমারই এক্সারসাইজ হয়ে যাচ্ছে পায়ের, আর থাই মাসেল আর কাফ মাসেলের, প্লাস ওয়েস্টের। আমি বলবো পুরো মানে প্রকৃতির মাঝে, প্রকৃতির কোলে, প্রকৃতির কাছে যদি থেকে কিছু এনজয় করতে হয়, এই জায়গাটা একবার এসো। এই জায়গাটা বেসিক্যালি হচ্ছে বসিরহাট উপবিভাগের অন্তর্গত। এটা হচ্ছে দক্ষিণ 24 পরগনার মধ্যে পড়ছে। সুন্দর জায়গা, ফ্যামিলিকে নিয়ে আসতে কিন্তু বেশ ভালোই লাগবে। আর ঘরে প্রবেশ করার আগে দেখুন এখানে কত সুন্দর করে লেখা আছে, জুতো খুলে প্রবেশ করুন, যাতে এই জায়গাটা পরিষ্কার থাকে। আর ঘরের ভেতরে কিন্তু কার্পেট পাতা আছে, ওটাও পরিষ্কার থাকে। আর বাইরেটা তো আমাদের দেখিয়ে দিই ব্যালকনি, এখানে একটা দেখো ডাবল সোফা টাইপের আছে।
আর এইদিকে দেখো একটা সুন্দর আরাম কেদারা আছে, যেখানে আমার মেয়ে বেশ সেট হয়ে গেছে, নিজের জায়গা মনে করে আরামসে আরাম করছে। তো দেখো এসে আমরা বললাম একটু চা দিয়ে যেতে, তো সুন্দর ওরা চা দিয়ে গেছে, সুন্দর সুন্দর কাপ 3টে, তার সঙ্গে এরা মিল্টনের ফ্লাস্কের চা। তো এখন ওই লিকার চাই আনিয়েছি, কারণ এখানে দুধ চা মোটামুটি গুঁড়ো দুধ দিয়ে বানায়, তো সেই কারণেই বললো কি লিকার চাটা খেয়ে দেখো ভালো লাগবে। তো লিকার চাটা দেখি ঢালুক সৌভিক। তো চলো বন্ধুরা, তোমাদের সুইং করতে করতে ইনফরমেশন দিয়ে দিই। তো এখানে তুমি প্যাকেজ হিসাবে আসতে পারো তোমরা, তো প্যাকেজের ডিটেলস কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবে, আর ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। কিন্তু আমরা প্যাকেজ নিই, কারণ প্যাকেজে নিজের মতো লাঞ্চ বা ডিনারটা সিলেক্ট করা যায় না, তো আমরা লাঞ্চ বা ডিনারে একটু আলাদা কিছু সিলেক্ট করেছি, সেই কারণে আমরা প্যাকেজ নিতে পারিনি। তো আমরা আলাকাটে নিয়েছি। আলাকাটে হিসাবে আমাদের রুমের কস্ট পড়েছে 1890 টাকা করে পার রুম, আর এরপর খাওয়ার যা কস্ট থাকবে সেটা তো কালকেই বুঝতে পারবো কী কী আছে কী কী নেই। আর এখানে কিছু জিনিস তোমাদের আগেই বলে দিই, সেটা হচ্ছে খাবারের ব্যাপারটা কিন্তু আগের দিন রাত্রিবেলা ওরা ফোন করে জেনে নেবে কি আপনারা তোমরা লাঞ্চে কী খাবে বা ডিনারে কী খাবে, সেরকমভাবেই ব্যবস্থা করে নিও। আর একটা জিনিস বলি, ব্রেকফাস্ট কিন্তু করার সেরকম জায়গা পাইনি পুরো রাস্তায়, একটা দুটো পেয়েছিলাম, সেটা অনেকক্ষণ আগে পেয়েছিলাম, মানে যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম 8টা সাড়ে 8টা নাগাদ পেয়েছিলাম, তখন ব্রেকফাস্ট করার ইচ্ছা ছিল না, কিন্তু তারপরে কিন্তু সেরকম ব্রেকফাস্ট করার জায়গা পাইনি। আর এখানে যদি তোমরা পরে বলতে চাও কি ব্রেকফাস্ট করবে, সেটা কিন্তু হবে না, কেন এদের জিনিসপত্র আনতে হয় বাইরে থেকে, তো সেই কারণে কিন্তু হঠাৎ করে কিছু বললে এরা কিন্তু সেটা করে দিতে পারবে না। তো সেই জিনিসটা মাথায় রেখো, এখানে কিছু এক্সট্রা চাওয়ার আগে কিন্তু আগে থেকে বলে রেখো। এই ভিডিও দেখে যদি তোমরা এখানে আসো, যা ইনফরমেশন পাবে অথেন্টিকেট ইনফরমেশন পাবে, একদম সত্যি ইনফরমেশন পাবে, একদম অনেস্ট ইনফরমেশন পাবে। তো বন্ধুরা চলো, এবার লাঞ্চের টাইম হয়ে গেছে, কেন আমরা যেহেতু ব্রেকফাস্ট করিনি তো আমরা তাড়াতাড়ি লাঞ্চ চেয়েছিলাম। তো বাজে হচ্ছে এখন ঘড়িতে দেখো বাজে হচ্ছে 1:12, আর সেই সাথেই আমরা এবার লাঞ্চে চলে যাই। আর লাঞ্চে কী আছে না আছে তোমাদের দেখাই, যেহেতু আমরা আলাকাটে বলেছিলাম তো আমরা আগে থেকেই বলে দিয়েছিলাম ভাত ডাল আলু ভাজা, আমি আর সবই খাবো মাটন, আর আমার ওয়াইফের জন্য চিকেন বলা হয়েছে। তো চলো দেখাই কেমন আর কেমন খেতে, সেগুলো তোমাদের দেখাবো। তো এই হচ্ছে আমাদের কটেজ, এখান থেকে হেঁটে একটুখানি যেতে হবে ডাইনিং রুম, যেটা তোমাদের একটু আগে দেখিয়েছিলাম। চলো তাহলে আমরা ডাইনিং রুমে যাই, আর ডাইনিং রুমে যেতে কিন্তু এই ব্রিজটা ক্রস করতে হবে। এই তো লাইট জ্বালিয়ে দিয়েছে। তোমার কি চাই এখন, ভাত চাই না পপকর্ন চাই? পপকর্ন এইখানেই থাকবে, ভাত খাবে না? একটু পরে। তো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ। দেখো ভাত আছে, ডাল আছে, আলু ভাজা, তার সঙ্গে আমার আর সবিকার মাটন, আমার ওয়াইফের জন্য চিকেন, আর মেয়ের জন্য নৌকা এসে গেছে, কেন ওর ডাল ভাত আর আলু ভাজা ছাড়া কিছু খাবে না এই মুহূর্তে। তো এবার আস্তে আস্তে বাড়া শুরু করি, বাড়া শুরু করে খাই, খেয়ে বলি কি কেমন এখানে খাবারটা ছিল। তো বন্ধুরা ঠিক দেখো ডাইনিং রুমের পাশেও বেশ একটা সুন্দর পুকুরের উপর একটা মাচাতন করা আছে, এটাই মনে হয় এই মাছ ধরার জায়গা, যেখানে ছিপ ফেলে তোমরা চাইলে ফিশিং করতে পারো। তো এই পুকুরটা বেশ পরিষ্কারও মনে হচ্ছে দেখে। আর খাবার বলবো, খাবারের কোয়ালিটি ভালো ছিল, চালের কোয়ালিটিটাও ভালো ছিল,
আর এখানে আর এটাও জিজ্ঞেস করে গেল কি এখন যেরকম আমরা খেলাম রাত্রে ঝাল মিষ্টি বাড়াতে হবে কি কমাতে হবে, সেটাও জিজ্ঞেস করে নিল, যাতে রাত্রে যদি একটু ঝাল কমাতে হয় সেটা কিন্তু ওরা করে দেবে। আর মেয়ের জন্য আমি বলেছিলাম ডালে কোনো লঙ্কা মঙ্কা কিছু দেবে না, ওরা কিন্তু ওটাও সুন্দর করে তুলে রেখেছিলো যাতে মেয়ের খেতে কোনো অসুবিধা না হয়। তো সেটাও কিন্তু আগে থেকে বলে রাখবেন, কোনো অসুবিধা হবে না, খাবারের টেস্ট ভালো ছিল, খেয়ে ভালো লাগবে। এবার চলো একটু রুমের দিকে যাই, রুমের দিকে গিয়ে হালকা একটুখানি জিরিয়ে নিয়ে আবার বিকেলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। যদি তোমরা গাড়ি নিয়ে ড্রাইভার সময় আসো তাহলে কি ড্রাইভারদের থাকা জায়গাটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ড্রাইভারদের থাকার জায়গা। এখানে দেখো মোটামুটি 4 জন এটাই যাবে, তো ওর জন্য মানে ওই বিছানাটা বানিয়ে দিয়েছে, পাখা আছে এইখানে, ওখানে চার্জিং পয়েন্টও দিয়ে রেখেছে। আর এদের জন্য হচ্ছে তোমার যে ওয়াশরুমটা সেটা কমন ওয়াশরুম, সেটা হচ্ছে বাইরে দেখিয়ে দিচ্ছি, জাস্ট এর পাশেই এই হচ্ছে ওদের ওয়াশরুম। তো দুটো ওয়াশরুম আছে এখানে, দেখে নিয়ে একবার কেমন পরিষ্কার পরিচ্ছন্নতা আছে এটার। ভালোই আছে, ওয়েস্টার্নও আছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আর ড্রাইভারের জন্য যে অ্যাকোমোডেশনের যে খরচা আছে সেটা হচ্ছে 500 টাকা। তারপর যেরকম খাওয়া দাওয়া যেটা প্যাকেজে থাকলে প্যাকেজ, নাহলে আমরা যেরকম খাচ্ছি ওটাই ওকেও খাওয়াচ্ছে, তো সেরকম হিসাবেই রেট আসবে, তো আলাদা করে কিছু লাগছে না। এই এখন আমার মেয়েকে খাওয়ানোর তজ্জ চলছে, ও আবার ওখানে আরাম কেদারায় গিয়ে শুয়ে আছে। কেমন লাগছে বাবা এখানে, বলো কেমন লাগছে? এখন কিন্তু এই গ্রাম সুন্দরবন গ্রাম ইকোবারের রিসোর্টে কিন্তু সন্ধ্যে নেমে গেছে, আর কটেজগুলো দেখো এখন এরকম একটা লুক আসছে, আর তারপর কিন্তু হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টিও চলছে। চলো তোমাদের সেই বৃষ্টির কাছে নিয়ে যাই। আর এই মুহূর্তে দেখো ডিনারের জায়গাটা কিছু এরকম লাগছে। আর এই হচ্ছে দেখো সুইং এরিয়া, ওখানে একটা লাইট আছে সুন্দর, অসাধারণ লাগছে কিন্তু এই অন্ধকারে, এই বিকেলে, এই সন্ধ্যায়। আর এই হচ্ছে এই মুহূর্তে আমাদের যে জায়গাটা, এতটাই সুন্দর লাগছে। সন্ধ্যেবেলাও কিন্তু বেশ অসাধারণ লাগছে জায়গাটা, আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার সঙ্গে কিন্তু ঠান্ডাও মারাত্মক হয়ে গেছে, কিন্তু জানোই শীতকালে বৃষ্টি পড়লে কিন্তু ঠান্ডাটা বেড়ে যায়, সেরকম একটা ঠান্ডা ঠান্ডা মুহূর্তে আমরা এই মুহূর্তে এই টি জাংশনে বসে আমাদের যে ইভিনিং স্ন্যাক্স আছে সেটা আসছে। নর্মালি ইভিনিং স্ন্যাক্স আমরা বলেছি চিকেন পকোড়া, তার সঙ্গে আমরা কিন্তু কাঁকড়াটাকে এক্সট্রা বলেছি, তো কাঁকড়াও আসবে, কাঁকড়া মশলা, সেটাও তোমাদের দেখাবো। তো দেখো বন্ধুরা, আমরা বিকেলবেলা আনিয়েছিলাম এই কাঁকড়া মশলা, তার সঙ্গে বাদাম দিয়েছিল, আর তারপরে চিকেন পকোড়া যেটা দেওয়ার ওটা দিয়েছিল। তো আমরা কিন্তু এনজয় করছি এটা, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু। তো বন্ধুরা দেখলেই অলরেডি সময় হয়ে গেছিলো ডিনার করা, তো ডিনার ফিনার আমরা করে নিলাম। ডিনারে কী খেলাম সেটা তোমাদের দেখালাম। এখানে কিন্তু একদম মানে এখানকার যে গ্রাম্য হাঁসের মাংস সেটা কিন্তু খেলাম, অসাধারণ লাগলো, সুন্দর রান্না করেছিল, মাংসগুলো খুব সুন্দর গলেছিল, খেয়ে কিন্তু খুব মজা পেয়েছি। এখানে খাবারের টেস্ট কিন্তু অসাধারণ, আমার খুব ভালো লেগেছে খাবারের টেস্টগুলো। তো চলো, খাওয়া দাওয়া শেষ, ডিনার শেষ, এবার যাই ঘুমাতে। ফ্যামিলি আছে, মেয়ে আছে, ওকে ঘুম পাড়াতে হবে, সব মিলিয়ে আজকের মতো কিন্তু এই জায়গাটাই শেষ করছি। আবার কালকে সকালে তোমাদের সঙ্গে উঠে দেখা হচ্ছে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য ভিডিও। আজকে হচ্ছে ডে 2 আমাদের এই গ্রামের বাড়ি ইকো রিসর্টে। আর সকাল সকাল তোমাদের একটা ড্রোন শট দেখালাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো চলো এবার চা বলেছি, চা এসে গেছে, চাটা খাই।
তো চলো আস্তে আস্তে এই চাটা খেয়ে শেষ করি, চাটা খেয়ে শেষ করে একটুখানি ফ্রেশ হয়ে যাই, ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার ব্রেকফাস্টে ওখানে দেখা হবে। একদম রেডি হয়ে গেছি, সব জিনিসপত্র প্যাক হয়ে গেছে, আর প্যাক করে কিন্তু এবার আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট আমরা অলরেডি বলে রেখেছিলাম লুচি তরকারি খাবো, তো সেটাই আছে। তো চলো ব্রেকফাস্টটা করি, তারপরে আস্তে আস্তে এখান থেকে এগিয়ে পড়ি। তো বন্ধুরা দেখো এসে গেছি ডিনার। হ্যাঁ তুমি খাবে? ঠিক আছে। তো এই মুহূর্তে আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, দেখো বেশ গরম গরম লুচি, বড় বড় লুচি, তার সঙ্গে আলুর তরকারি। তো এবার বেড়ে ফেলে আস্তে আস্তে ব্রেকফাস্টটা করি, এখান থেকে এগিয়ে যাবো। আমি অভিক, এই গ্রামের বাড়ি ইকো রিসোর্টের এক ম্যানেজার বলতে পারেন আপনি। আর এখান থেকে আমাদের রিসোর্টটা যেখানে, সেখান থেকে সুন্দরবন 3 কিলোমিটার দূরে। যারা মূল সুন্দরবন মানে নর্থ সুন্দরবন সাফারি করতে চান, তারা এখান থেকে 3 কিলোমিটার গেলে কালীতলা বাজারে ওখান থেকে বোট ছাড়ে। সেখান থেকে ঝিঙেখালি ওয়াচ টাওয়ার থেকে পারমিশন করিয়ে ঝিঙেখালি ওয়াচ টাওয়ার, মরিচঝাঁপি জঙ্গল, বুড়ির ডাবরি ক্যানেল, বুড়ির ডাবরি ওয়াচ টাওয়ার, পঞ্চমুখী খাড়ি, হরিখালি, এই সমস্ত অফবিট ভার্জিন জঙ্গলটা আপনি ঘুরতে পারবেন সারা দিন। হোল ডে সুন্দরবন সাফারি আমরা অ্যারেঞ্জ করি। বা কোনো গেস্ট যদি ইন্ডিভিজুয়ালি ঘুরতে চান, তারাও নিজেরাও একটা বোট অ্যারেঞ্জ করে ঘুরতে পারেন, আমরা সব কিছু অ্যারেঞ্জ করে দিই। আর যারা এতটা সময় নেই, তারা ওখান থেকে ছোট বোটে 2 ঘন্টা লোকাল ট্রিপও করতে পারেন। এখানে লোকালয় আর জঙ্গলটা খুব কাছাকাছি। কোনো গেস্ট যদি মনে করে আমরা একটু 0 পয়েন্ট যাবো, 0 পয়েন্ট মানে ভারতবর্ষের শেষ বিন্দু, কালিন্দী নদী, অপোজিটে বাংলাদেশ, আর ওদিকে সুন্দরবন, আমি গাড়ি নিয়েও ঘুরে আসতে পারেন। রিসোর্টটায় 2টো ব্যাপার আছে যারা গেস্টরা আসেন। একটা হচ্ছে প্যাকেজ থাকে, সেক্ষেত্রে 1750, 1950, 2150 রেট থাকে। এখানে এসি নন এসি ব্যাপার থাকে, প্রিমিয়াম ডিলাক্স 2 রকম মেনুর ব্যাপার আছে। আর যারা মনে করুন লজিং নেবেন, ফুডটা আলাদা, তাদের ক্ষেত্রে 2 জনের ক্ষেত্রে 1950 নন এসি, এসির ক্ষেত্রে 2100, 4 জনের ক্ষেত্রে 2520 নন এসি, আর 2940 হচ্ছে এসি। তারা খাবারটা নিয়ে নেবে, অ্যাকোমোডেশনটা নেবেন, আলাদা করে ফুডটা অর্ডার করবেন। এভাবে গেস্টটা থাকতে পারেন। আর যারা গ্রামকে ভালোবাসেন, প্রত্যন্ত সুন্দরবন ঘুরতে চান, তারা এখানে দিব্যি চলে আসবেন, কোনো অসুবিধা হবে না। আর এখানে বুকিংয়ের ক্ষেত্রে বুকিংয়ের নাম্বারটা হচ্ছে 8276008109। তো শুনলেই দাদার কথা, তো নাম্বারটা আমি স্ক্রিনেও দিয়ে দেবো, তার সঙ্গে ডেসক্রিপশন বক্সের নাম্বারটা পেয়ে যাবে। এখানে আসতে হলে কন্ট্যাক্ট করো, চলে এসো। তো বন্ধুরা ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি আমাদের গ্রামের বাড়ি ইকো রিসোর্ট থেকে, এবার চলে যাবো সিধা বাড়ি। তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে বা পছন্দ হয়েছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করো, তার সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো অবশ্যই ডিএম করে ফেসবুকে বা ইউটিউবে জিজ্ঞেস করতে পারো। ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা কিন্তু ডেসক্রিপশনে দেওয়া রইলো। তো চলো সেই সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। স্টে সেফ, স্টে হেলদি, লাভ এন্ড রেসপেক্ট ইউর পেরেন্টস, and on that note, this is the host and host Dave signing off.